নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা একটু টিফিন বানিয়ে চলে এলাম। আর শনিবার নিরামিষ খাওয়া দাওয়া, একটু সন্ধ্যাবেলা ভারী টিফিন বানাতে হয়, তা না হলে কিন্তু সবার খিদে পেয়ে যায়। আর যাই হোক, রেসিপিটা দেয়া হবে না, পুরোটা ধরা হয়নি, তোমাদের কাছে যতটুকু ধরেছি তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। এটা কিন্তু ভেজ পকোড়া, এটা কিন্তু ডালির পাতেও খেতে পারো। পরে একবার দিয়ে দেবো রেসিপিটা। আমি অনেক সময় বাঁধাকপির পকোড়া করি, সেই একই রকম দিয়ে করেছি, এটা ভেজ পকোড়া। এবার এখানে আমার ভাজাটা হয়ে গেছে, চলে এসেছি, এবার পরিবেশন করে দেব। মুড়ি দিয়ে খাবে সবাইকে, এবার পরিবেশন করব। আর এই একজন দুধ খাবে, তার জন্য দুধ গরম করে নিয়ে চলে এলাম। আর আজকে আমি একটু কিন্তু সন্ধেবেলা একটু দুধ চা বানিয়ে নিলাম, বহুদিন দুধ চা খাওয়া হয় না। এবার সবার পরিবেশন করে দেব। আর সন্ধেবেলা একটু ভারী টিফিন হচ্ছে, রাত্রেবেলা কে কী খাবে জানি না। আর এদিকে একটু মিষ্টিও আছে, মিষ্টিটা যদি কেউ খেতে চায় তাদেরও আবার দিয়ে দেব। তাহলে সন্ধেবেলার টিফিনটা কেমন আয়োজন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এটা কিন্তু খেতে দারুণ হয়। আমি অনেক সময় ডালির পাতেও বানাই, ভাতের পাতে, অনেক সময় শুধু ভাতের সঙ্গেও অনেকে খেতে ভালোবাসে। এটার ভিতরে কিন্তু একটু বাদাম দেয়া থাকে, বাদামটা মুখের ভিতরে পড়লে না দারুণ লাগে। এই পেরি পেরি মশলাটা আমার আগে দেয়া হয়নি, এবার দিয়ে দেব। এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।